ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরকাত। আমি আবদুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতি নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আবদুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আবদুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা হইতেছে পদ্মা সেতু ব্লগ। তারপর আপনার মাঝে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করি, যে এইগুলো তো আগে কন্টেন্টে দেখছেন অ্যাভেলেবেল, এগুলো আর নতুন করে কিছু বলার নাই। আর হইতেছে এখন বাজে রাত 3টার কাছাকাছি। সেই সময় আমি আপনাদের মাঝে কন্টেন্ট বানাইতেছি। মানে কী করবেন, ডেডিকেশন থাকা দরকার আছে এই এই প্ল্যাটফর্মটাতে। আর আমার মামি জ্বালাইছে, এখন হইতেছে খালাম্মায় জ্বালান শুরু করছে। সেও কনজিউম করতেছে একটা সন্তানের, এখন সে উঠছে। এটা আবার আমার মোবাইলে আবার কী বলে, মোবাইলে আবার যে স্ক্রিন রেকর্ড আছে এক্স রেকর্ডার, তারপর জেড স্ক্রিন রেকর্ডার। এক্স রেকর্ড আবার নতুন একটা সমস্যা দেখা দিচ্ছে, যে অটোমেটিক 1 সেকেন্ড বা 2 মিনিটের কাছাকাছি আর আগেই অটোমেটিকটা ভিডিও অফ হয়ে যায়। টানা অনেক সময় লং টার্ম ভিডিও রেকর্ড হয়ে যেতে পারে না। এটা সমস্যা নিয়ে কন্টেন্ট বানাইতে হবে, কিছু করার নেই। একটা ফুটেজ সেই হিসেবে বানাইতেছে। এরকম 10টা এগারোটা এরকম কাছাকাছি বানানোর ইচ্ছা, ফুটেজ ডাউনলোড করার ইচ্ছা আসছিল, কিন্তু ফোনে সমস্যা। মেসেঞ্জার ইনস্টল করছে, একই সমস্যা দেখা দিচ্ছে। আবার রিস্টার্ট দিলাম, একই সমস্যা দেখা দিচ্ছে। সামনে আর সমাধান পাবো না। ছোটো ছোটো ক্লিপতে স্ক্রিন রেকর্ড করে পরে সমাধান নিয়ে আসতে হবে। আশা করি সামনের কন্টেন্টটা বেটার পাবেন, কলেজ রিলেটেড কন্টেন্ট পাবেন। আমাদের যেই জায়গায় কলেজে অবস্থিত সেই জায়গা হচ্ছে নারায়ণগঞ্জ। জায়গাটার নামটা অনেকটা ভয়ানক, অনেকের নতুন শুনলে অতটা মনে হবো না, কিন্তু আশেপাশের আগের ইতিহাস যদি জেনে থাকেন তাহলে নতুন এই নামটা শুনলে অনেক ভয় লাগতে পারে আপনাদের। জায়গায় কেউ জায়গায় ডাকাতি এই ধরনের ঘটনা অ্যাভেলেবেল হয়ে থাকে। কিছুদিন আগে একটা ভিডিও অ্যাভেলেবেল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা কিছুটা একটা সিএনজি ছিনতাইয়ের একটা তারা হইতেছে, ওই জায়গায় ফুটেজে বোঝা যাইতেছে। তারপর সে জায়গায় কি পিছনে যে অবস্থান করছে সে আসলে কি ভিকটিম নাকি হইতেছে সে ওই দলের লোক, তা এখন আমরা সন্দেহজনক কোনো একটা সমাধান খুঁজে পাইতেছি না। এটা আসলে বিশাল একটা গবেষণা এবং হইতেছে এটা নিয়ে তদন্ত কইরা তারপর হইতেছে ফাইনালি এটার একটা আসল আমরা সন্ধান জানতে পারবো। নাহলে হইতেছে এটার কোনো ক্লিয়ার ধারণা পাওয়া সম্ভব না এরা ফুটেজ দেখে, কারণ ফুটেজ তো ক্লিয়ার এত কিছু তো ডিটেলস দেওয়া যায় না বা বোঝা যায় না। ধারণা করে তারপর হইতেছে আমরা যাই না, তারপর হইতেছে ফাইনালি এটার একটা আমরা হইতেছে সমাধান নিয়ে আসা যেতে পারে, যেটা হইতেছে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এটা সমাধান করে আমরা আশেপাশে হইতেছে অ্যাভেলেবেল হইতেছে মোবাইলের যেই সব প্ল্যাটফর্মগুলো, এগুলোর ব্যাকগ্রাউন্ড সাউন্ড অ্যাভেলেবেল আছে। কিছুটা অনেক আহামরি সাউন্ড না, কিন্তু তারপরও ওগুলো ভাসমান সাউন্ড আসতেছে অনেক দিক থেকে। কিন্তু আমি যদি এটা ফ্যান আছে সেই ফ্যান দিয়ে ছাড়ি, যে জায়গায় কিছু আবার অ্যাভেলেবেল আছে তারা হইতেছে ফ্যান ছাড়ার হইতেছে বিরোধিতা করতে পারে, সেজন্য না ছাড়াটাই আমি এই জ্ঞানের মতো একটা ধারণা রাখতে পারি। কিন্তু জায়গাটা ঝামেলা আছে, যে ওটা যদি কপিরাইট ক্লেমের একটা যদি প্রবলেম ধরে ফেলায় এই প্ল্যাটফর্মটা, তাহলে আবার ভিডিও টেক ডাউন হওয়ার সম্ভাবনা আছে। তারপর আমি চেষ্টা করুম যাতে ক্লিয়ারলি বলার, জোরে কথা বলার, যাতে হইতেছে এই ধরনের প্রবলেম যাতে এটাতে কন্টেন্টে 18+ যে কোনো কন্টেন্টের প্রবলেম যাতে না হয় এসে ব্যক্ত করতেছে। 10 মিনিট আছে, লাস্টে মনে হয় একটা কন্টেন্ট 1 ঘন্টা 10 মিনিট বানায় আমার হইতেছে প্রায় এই কয়েকদিনের কন্টেন্ট অ্যাভেলেবেল করতে হবে। আমি বেশিক্ষণ বানাবো না, সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে যে করে পাওয়া সম্ভব হয় সেগুলো বানাবার মোবাইলে চার্জে দিতে হইব। চার্জের একদম শেষে আই না, তারপর হচ্ছে নাকি শেষ করবো সেটা আমি এখনও সন্দেহ করে জানতে পারতেছি না। এখন হইতেছে 2 দিন আমি হইতেছে কাজ বন্ধ দিছি, যেটা বাসায় মেহমান আসার কারণেই হয়েছে, কিন্তু এটা হওয়া ঠিক হয় নাই, কারণ এই জায়গায় চাপ ছিল কাজে। এখন একজনের একটা অজুহাত শুনতে হইতেছে। এখন আর এটার কোনো সমাধান পাইতেছি না। এটা যদি আমি টানা অনেক দিন যদি এটা অফ রাখা হয় তাহলে এটার অনেক দিন বন্ধ ধরার একটা সুযোগ থাকে। আমি চাই নাই, কিন্তু তারপর ওটা কোনো একটা ভয়ানক কারণে হয়ে উঠছে। এটার সমাধান আমি খুঁজে পাইতেছি না। যাই হোক, ওর কিছু টাকা উঠাইলাম, উঠানোর পর হইতেছে এখন হইতেছে প্রায় সবই ভাঙতে করছে 10 টাকার নোট। এগুলো হইতেছে হইতেছে করাটা, জার্নি করাটা একটু সমস্যা, কারণ জার্নি করতে যায় কি না কি হয়ে যায় না। মাঝে মাঝে আমি হইতেছে আস্তে আস্তে সেটা
ভালো টাকা এক্সচেঞ্জ করে নিয়ে নিব পরবর্তী সময়গুলোতে। এখন মন চাইলো ভাঙতে রাখি, কোনো সময় লাগে বসলে সেটা জায়গা থেকে আমাকে সমাধান করে দিতে পারে, এইটাই। এখন অনেক জায়গায় আমি শুক্রবার আমার অনেক মিটিং মিছিল বা হচ্ছে আলোচনা হয়েছিল, কিন্তু আলোচনা এটা কোনো ফলাফল না, শুধু একটা কথোপকথনের মাধ্যমে একটা সমাধান, যেটা আসলে অনেক বড় সমাধান না, চেষ্টা হয়েছে যতটুকু লেভেল করা যায়। তো আজকে সুযোগ পাইছি, চলে আসছি। এটা একটা মিস্টেক হইতে পারতো, ওই জায়গায় আমি একটা মিনিট কিনছিলাম, 20 মিনিটের প্রায় 25 টাকার একটা খরচ হয়েছিল। ওই মিনিটটা যদি আমি শেষ করার জন্য ওই জায়গায় চিন্তা করতাম, তাহলে হইতেছে আর একটু সময় থাইকা এটা হইতেছে অন্য ধরনের একটা সিচুয়েশনে ধাবিত হইতে পারতো, কিন্তু এটা সম্ভব হয় না। আলহামদুলিল্লাহ ফাইনালি আসার সুযোগ হয়েছে। এখন আমি 3 মিনিট আমার হইতেছে, আমার মোবাইলে রবি সিমে আসছিল প্রায় 4 জিবির মতো, সেটা আমার হইতেছে 300 এফবিতে যায়, আটকা যায়, তা আবার হইতেছে অটোমেটিক কাইটা নেয়। ওই শুরুতে আমি তো 3 মিনিট থেকে 5 6 7 5 6 7 8 ছিল না, 2 মিনিট, ওটা কোনো বিষয় না। তারপরে একটু মানে কাইটা আবার ফোন দিয়ে ওটা সমাধান নিয়ে আসতে পারতাম। পরে আইসা আমি চেয়েছিলাম এদিক থেকে কিছু মানুষকে অ্যাভেলেবেল করবো ফোনের মাধ্যমে, তো এটা করা সম্ভব হয় নাই, কারণ পড়ার মন মানসিকতা মিনিট শেষ হয়ে যায়, এটা আমি এটা বাস্তবে রূপ নিয়ে যেতে পারিনি। শারীরিকভাবে দুর্বল আছি, না খাইতেছে। আজকে সারাদিন আলহামদুলিল্লাহ ডিউটি মানে পারফেক্টলি শেষ করলাম আলহামদুলিল্লাহ। রাত 1টা বাজে গেছে, এটাই 2টা বাজে হচ্ছে কন্টেন্ট বানাইতেছি। একটু পরে ঘুমাই, আবার সকালবেলা হচ্ছে ব্যাক টু হোমে যায়, দিনের টাইমটা মানে ওয়ার্কেবল রাইখা রাতে আবার এই জায়গায় ব্যাক করতে হবে। এর কয়েকদিন হচ্ছে আমাদের হাবে পানি ছিল না, আবার পাইপ ফাইটে যাওয়ার কারণে সেটা আবার ঠিক করা হয়েছে, সমস্যা হয় না, সমাধান আসা পড়ছে, এটাই। আর এটা মা ঘুরতে গেছিলো, এটা পরীক্ষার সময়ের ফুটেজ, সেটা আগে কিছু কন্টেন্টের ব্লগের মাধ্যমে আপনাদের দেখানোর সুযোগ পেয়েছি, যেটা ওই জায়গায় আমি অ্যাভেলেবেল করে দিছি, জায়গায় নতুন করে কিছু বলার সুযোগ নাই। এখন আজকে হচ্ছে হসপিটালে গেছিলাম মাকে নিয়ে, এই জায়গায় হচ্ছে নিজের মানে নেগেটিভিটি বলবো না, কি হচ্ছে পজিটিভটা আপনাদের তুলে ধরবো। মহিলা মানুষ হচ্ছে কেমন জানি, ঠিক আছে, হ্যাঁ অন্যরকম, মানে বুঝে না বোঝার ভান করে অভিনয় করে, কেমন জানি অন্যরকম। যাই হোক, এটা আল্লাহ পাকি আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিছে, এরকম তারা হবে, তারা হাড় ব্যাকা হবে, আড্ডি ব্যাকা, তাদের এই ধরনের সমস্যার কোনো হামনি সমাধান আছে বলে নাই, এরকম আল্লাহ পাক হাদিস কোরআন আমরা পড়লে আবেলে জানার সুযোগ আছে। এটাই খালাম মামিও ছিল সে একই মাইন্ডের। এখন তো আমি সবাইকে এক কাতারে রাখবো না, বাট কেউ চেঞ্জ হয়, কিছুরা কেউ আপডেট থাকে, কেউ হচ্ছে ডেডিকেটেশনের সাথে এগুলো হ্যান্ডেল করে, আবার কেউ হইতেছে উদাসীনভাবে এগুলো হইতেছে এড়ায় যায়, এগুলো কোনো সমাধান নাই। যাই হোক, পরে ফুটেজগুলো অ্যাভেলেবেল যদি আসে আমি বলবো। ওটা যে কিছুটা নিজের অনেকটা কেয়ারলি, সানগ্লাস পরছে মাথায়, রোদ থেকে বাঁচার জন্য ছাতা, আবার হচ্ছে পানিতেও নামে নাই, নিজের অনেক সেভ রাখছে। আর শরীর আমার বেশিটা ভালো না, সকালে হালকা পাতলা খায়া গেছি, পুরাটা হসপিটাল 1বার 2বার 3-4বার করে হুদাই নামছে উঠছে, কোনো একটা সমাধান নাই, কিন্তু হুদাই এটার এর জন্য বলা, আসলে এটা আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, সে আমার সাথে ওরকম একটা বিহেভিয়ার করছে থেকে রাগের থ্রু থেকে আলোচনা, আর কিছুই না। এটা আমরা নেগেটিভলি না নেওয়াটাই, নেগেটিভিটি ছড়ানোর পক্ষে না। যাই হোক, পরে সে যা মনে করছে, তার জ্ঞানে যতটুকু সে রাখছে সেটাই সে হইতেছে প্রয়োগ, মানে হইতেছে তুলে ধরছে এতটুকুই। আর নিচের ফুটেজ আমি যাব এবং হচ্ছে 10 মিনিট, এর 1 মিনিট হয়েছে, এটার 1 মিনিট হওয়ার কোনো সুযোগ ছিল না, তো এটা ঝামেলা। এক্স রেকর্ডারে আবার আনইনস্টল করে আবার ইনস্টল করা হয়েছে, এখন যদি কিছুটা সমাধান হয় এই আর কি। যাই হোক, মামি জ্বালাইছে, ঢুকতে দেয় নাই, এই কারণে অনেক প্রেশার পেতেছে। আমার আম্মুর জন্য মাছ দোয়া করবেন, সে হইতেছে অনেকটা চেষ্টা করে এগুলা সমাধান নিয়ে আসা। আসলে এটা ফাইনালি কতটা সমাধান হইব তা এখন হইতেছে, বাস্তবে রূপ নিব নাকি তা এখন আমি মানে ধারণা বাইরে। ব্লগের একদম শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের ব্লগটা ছড়া দেবেন। সাবস্ক্রাইব করেন না, প্রেস করে সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, আমাদের মূল্যবান মতামতগুলো দেবেন, সাপোর্ট করবেন, দোয়া করবেন, যেন ভুলে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেবেন। মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করেন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়া দেয় সেই জন্য দোয়া করেন। মাস্ট বয় এমন মাইকটা দুদিন ইউজ করে হায়াত বাড়া দেয়, সেটা মাস্ট বয় এমন মাইকটার জন্য দোয়া করবেন।
আর আমার জন্য দোয়া করবেন। কপিরাইট ক্লেম আসার জন্য দূরের থেকে কিছু নয়েজ আসতেছে, এটা নয়েজ না, কোনো হইতেছে মিউজিকে আসতেছে, কিছু কিছু মিউজিক প্লে হয়ে যেতেছে, কিন্তু এটা কোনো মুভির ক্লিপ, সে জায়গায় কিছু কথোপকথন হচ্ছে রেকর্ড হওয়ার সুযোগ থাকতে পারে। যাই এগুলো হচ্ছে আমার হাতের বাইরে, এগুলো আমার পক্ষে মানে আমার পক্ষে এগুলো হচ্ছে যদি আমি চাই বন্ধ করার সুযোগ নেই, তাদের আগ্রহেরা চলে। আর যদি ফ্যান আসছিলো সেই ফ্যানটা যদি চালাই সবাই আমার বিবেকে চলে যাবো, সেটা আসলে ডেঞ্জার পজিশনে চলে যাব, সেটা আপাতত হাতের অগ্রিম হিসেবে আমি নিতেছি না। সেটা ওইটা একটা ফ্যানে চলতেছে, এটা দিয়ে এটা যতটুকু নয়েজ আসে আর ওগুলা যতটুকু রিমুভ করা যায় সেটাই এটার সমাধান। এছাড়া এটার না আমার সমাধান না। নৌকা, এটা হচ্ছে পালতোলা নৌকা বলা যায় বা হইতেছে এটা কি উপরে ছাউনি আছে, আগে বউ বলা হইতেছে এটার নিচে বৈশা এটা ট্রিট দিত বা ট্যুর দিত। লাইক শেয়ার সাবস্ক্রাইব, ব্লগের শেষ পর্যন্ত চলে গেছে। আমার আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ ব্লগ, ধন্যবাদ।